রাঙামাটির কাউখালীতে ৩টি অবৈধ ইট ভাটা মালিকের ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বন্ধ করে দেওয়া হয়েছে এসবিডব্লিউ এমবি এনআরসি এই নামের ৩টি ইটভাটা। এই নিয়ে গত ২ দিন ধরে ৬টি ইটভাটায় ৫.৫ লাখ টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধের ঘোষণা করা হয়েছে। এ সময় ২০,০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। এর আগে গত ১০ জানুয়ারি জেবিএম ব্রিক্স, এটিএম ব্রিক্স এবং এমএনসি ব্রিক্স নামের আরও ৩টি ইটভাটার মালিককে ১.৫ লাখ টাকা করে জরিমানা আদায় ও ইটভাটা বন্ধ করার ঘোষণা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পদক্ষেপ মাত্র শুরু হয়েছে, অভিযান শুরু হয়েছে। আমরা ইউনো মহোদয়ের সাথে কার্যক্রমে অংশগ্রহণ করতেছি এবং ওই যেসব কাজ জব্দ করছে সেগুলো আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব এবং সরকারের রাজস্ব আদায় করব। পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটিতে আসার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮টি মামলা দায়ের করা হয়েছে পাহাড় কর্তন এবং ইটভাটার উপরে। এই মামলার তদন্ত কার্যক্রম চলমান। আর আমরা জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করছি। এ পর্যন্ত প্রায় কাউখালী উপজেলা ৯টি ইটভাটা বন্ধ করা হয়েছে। ১১ জানুয়ারি দুপুর ও বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলার কলমপতি ইউনিয়নের সুগার মিল গ্রামের অবস্থিত এসবিডব্লিউ এএমবি ইটভাটার মালিককে ১ লাখ করে জরিমানা করা হয় এবং মাঝের পাড়া এনআরসি ইটভাটার মালিককে ২ লাখ টাকা সহ মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২০,০০০ ঘনফুটের জ্বালানি কাঠ জব্দ করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে ইটভাটার জ্বলন্ত সেই চুল্লি। মহামান্য হাইকোর্টের ২টি রিট পিটিশনের আলোকে, একটি হচ্ছে ১২০৪/২০২২ আর একটা ১৩৭০৫/২০২২, এই নির্দেশনার আলোকে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনা এসেছে। সেই নির্দেশনাটি বাস্তবায়ন করতে আমরা এখানে এসেছি এবং এই কার্যক্রম চলছে। আজকে এই ইটভাটাতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ গড়ে তোলা সব ইটভাটার পাহাড় কেটে মাটি সংগ্রহ করা আর বনের কাঠ করে ইট তৈরি করা হয়েছে দীর্ঘ বছর ধরে। সরকারি হিসাবেও এই সংখ্যা ১৫টি বলা হলেও ১১টি অভিযান চালিয়ে ৮,৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।